আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসগুলোর মধ্যে পড়েছিলাম জিন্স সম্পর্কে। জিন্স 4 প্রকার পড়ছিলাম: সহিহ, মাহমুজ, মুতাল, মুদাফ। এরপরে আমরা মাহমুজের তালিল সম্পর্কে পড়েছিলাম, মাহমুজের জায়েজি কায়দা, ওয়াজিবি কায়দা সে সম্পর্কে পড়ছিলাম কিনা? ওই রসুন থেকে রসুন, বুসুন থেকে জিবুন থেকে আমানা থেকে আমানা, উমিনা থেকে উমিনা, তারপরে কদ আফলা থেকে আফলাহা থেকে কদ আফলাহা, ইয়াস আলু থেকে ইয়াস আলু। এই কায়দাগুলো আমরা পড়ছিলাম। এরপর আরো কিছু কায়দা পড়ছি। মুতলেফা, মুতলেফা, মুতল কাকে বলে রে মনে আসেনি? মুতল মানে হচ্ছে যার মূল অক্ষরের মধ্যে হরফিলত হবে। কি হবে? আর হরফিলত কয়টা? 3টা। ওয়াও, আলিফ, ইয়া। ফা কালিমা হরফিলত হলে সেটাকে বলে মুতলে ফা। আইন কালিমা হরফিলত হলে মুতলে আইন। লাম কালিমা হরফিলত হলে মুতলে লাম। মুতলে ফার অপর নাম হচ্ছে কি? মিসাল। মনে আসেনি? আর মুতলে আইনের অপর নাম আজওয়াব। মুতলে লামের অপর নাম নাকিস। ঠিক আছে? তো আমরা ফা কালিমা হরফিলত হলে সেটার তেমন কিছু কায়দা নাই। কয়েকটা কায়দা ছিল, এগুলো পড়ছিলাম। ওই যে ওয়াদা ইয়াউইদু থেকে হয়ে গেছে কি? ইয়াইদু। ওয়াজানা ইয়াউজিনু থেকে ইয়াজিনু। মনে আছে? আচ্ছা, এরপরে আমাদের আজকে যে কায়দাগুলো শুরু হবে সেটা হচ্ছে ক্বালা ইয়াকুলুর কায়দা। আমরা 5 নাম্বার ভিডিওর মধ্যে ক্বালা ইয়াকুলুর তাসরিফগুলো, রূপান্তরগুলো পড়েছিলাম। আজকে আমরা আর রূপান্তরগুলোর দিকে যাব না, আমরা সরাসরি ক্বালা ইয়াকুলুর তালিলে চলে যাব। খুব খেয়াল করে দিয়ে দেখো। তাহলে আমাদের এখন যে তালি শুরু হচ্ছে, 5 গাছে তোমাদের, আমার এটা সরা, তোমাদের কয় পৃষ্ঠায়? তোমরা 7 না, তোমরা খুলবা, হ্যাঁ 11 পৃষ্ঠা খুলো সবাই। 11 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা খুলে কানুন পাইছো? নিচের দিকে কানুন কোনায়, যার পানায় পাশে দেখো তো পাইছি কিনা। কানুন কোনায় পাইছো? ওটা দাগ দিয়ে রাখো, দাগ দিয়ে রাখো। ওখান থেকে আমরা শুরু করব। দেখো, আমাদের তালিল শুরু হবে মুতলা আইন নিয়ে। কি নিয়ে? এই মুতলা আইন। মুতল মানে কি হবে? হরফিল্লত হবে। আইন মানে কোন কালিমায়? আমরা জানি একটা শব্দের মূল অক্ষর কয়টা? 3টা। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, ফা লা। এখন আমরা আজকে থেকে তালি শুরু করতেছি মুতলা আইনের, অর্থাৎ যে শব্দগুলোর মধ্যে আমরা হরফিলত পাবো কোন কালিমায়? আইন কালিমায়। যেমন কাওয়ালা, হরফিলত কোথায় আছে? ফা কালিমায় না আইন কালিমায়? আইন কালিমায়। রমায়া, হরফিলত কোথায়? লাম কালিমায়। তাহলে এখানে মুতলা আইনের তালিলও চলে আসতেছে, মুতলা লামর তালিল চলে আসতেছে। আবার বলতেছি, তাহলে হরফিলত যদি ফা কালিমা হয় মুতলে ফা, আইন কালিমা হলে আইন, হরফিলত লাম কালিমা হলে মুতলে লাম। মুতলে ফার অপর নাম মিসাল, মুতলে আইনের অপর নাম আজওয়াব, মুতলে লামের অপর নাম নাকিস। ওয়াও থাকলে ওয়াবি, ইয়া থাকলে ইয়াই। আসো, আজকের তালিলটা হচ্ছে, খুব খেয়াল করো, আমার দিয়ে দেখো। কলার তালিল করার জন্য ইলমুস সিগা কি এখানে মজুদ থাকতে হবে। ইলমুস সিগা কিতাবের মধ্যে 14টা শর্ত দিয়েছে। কয়টা শর্ত? 14টা। তো এখানে দিয়েছে 7টা। কয়টা? 7টা। পড়ছিলাম কিনা আমরা? আমি কিছুটা বলছিলাম এগুলা। 1 নাম্বার, তুমি কলার তালিল করার জন্য 1 নাম্বার হচ্ছে প্রত্যেক ওই ওয়াও অথবা ইয়া, ওয়াও হবে অথবা কি হবে? ইয়া হবে। 2 নাম্বার, ওই ওয়াও অথবা ইয়াটা হরকত যুক্ত থাকতে হবে। কি যুক্ত? হরকত মানে এটা জবর থাকবে এটা নয়, জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশে থাকতে পারে। শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়া কি যুক্ত হওয়া। 3 নাম্বার, ওই ওয়াও এবং ইয়ার আগে জবর থাকতে হবে। কি থাকতে হবে? তাহলে 1 নাম্বার বললাম প্রত্যেক ওই ওয়া বা ইয়া, যে ওয়া বা ইয়াটা হরকত যুক্ত, কি যুক্ত হবে? 3 নাম্বার, ওই ওয়া বা ইয়ার আগে জবর থাকতে হবে। কি থাকতে হবে? আগে জবর। এরপর শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়া এমন শব্দের মধ্যে হবে না যে শব্দের মধ্যে একবার তালিল হয়েছে, একই রকম একবার তালিল হয়েছে। মানে আগে যদি একই কায়দা রে, আগে যদি একই কায়দায় একটা তালিল হয়ে থাকে, পরে এই কায়দাটা করা যাবে না। মানে এই কায়দা একটা শব্দের মধ্যে শুধু কভার করতে পারবো একবার। তারপরে শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়াটা এমন শব্দের মধ্যে হওয়া যাবে না যে শব্দের মধ্যে ওয়া বা ইয়াটা রাখাটা কি জরুরি। মানে ওয়া অথবা ইয়াকে যদি আমরা না রাখি অর্থ কে যাবে, মানে অর্থ ঠিক রাখার জন্য ওয়া বা ইয়াটা রাখাটা কি হয়? যদি জরুরি হয়, প্রয়োজন হয়, তাহলে ওই ওয়া ইয়াকে এই তালিলটা করা যাবে না। তারপরে অন্যতম একটা শর্ত, ওই ওয়াও এবং ইয়াটা যদি তালিল করার পরে
ওয়াহেদের সাথে মিলে যাওয়ার যদি কি থাকে সম্ভাবনা তালিল করা যাবে না। এটা যদি ওয়াহেদের সাথে মিলে যাওয়ার মানে এক বছরের সাথে মিলে যায় তাহলে তালিল করতে পারবো না। ওয়াহেদের সাথে মিলে যাওয়া থেকে নিরাপদ হতে হবে, কি হতে হবে? তারপরে ওই ওয়া বা ইয়াটা জমার মধ্যে হতে পারবে না, কিসের মধ্যে? এবং ওই ওয়া বা ইয়াটা মাসদার হতে পারবে না, কার মধ্যে হতে পারবে না? তাহলে এইভাবে কয়টা শর্ত বলছি? মোট 7টা। এই 7টা শর্ত পরিপূর্ণ পাওয়া গেলে আমরা ওই ওয়া বা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করব। কি দ্বারা? আলিফ দ্বারা পরিবর্তন করব। এই কথাটা কে বুঝাত তুলো। এখন আমরা একটু বোর্ডে দেখি, দেখো কওয়ালা, দেখো ওয়াও আছে কিনা? ওয়াওটা হরকতযুক্ত কিনা? এরপরে ওয়াওর আগে কি থাকতে বলছি? জবর আছে কিনা? আছে। তাহলে এখন দেখো তো এই ওয়াটা কি দ্বারা পরিবর্তন হয়েছে? কওয়ালা থেকে কওয়ালা। তাই বুঝছো? এদিকে যাও। তার রামায়া ইয়া আছে কিনা? ওয়াও অথবা ইয়া। যে ইয়াটা হরকতযুক্ত কিনা? হরকত জবর থাকতে পারে, জের থাকতে পারে, তবে অন্যতম শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়ার আগে থাকতে হবে জবর। আছে কিনা? আমরা পড়ছিলাম জবর তারপরে কাকে চাই? জেরে চাই, পেশে চাই। তাহলে ওয়া বা ইয়া হরকতযুক্ত কিনা? যে ওয়া বা ইয়ারা কি আছে? এখন জবর তারপর ইয়া চাই, আলিফ চাই। তাই এই দেখো ইয়াটা কি হয়ে গেছে? কারা আলিফ আর কি? কারা জবর মানে কি? আচ্ছা কারা জবর আলিফ টানে তা আলিফেরই। তো এখন ইয়াটা আলিফ হয়ে গেছে না? তো ইয়াটা কেন রাখছে? এখন এটা কোনো উচ্চারণ হচ্ছে না। যদি কোন শব্দের মধ্যে ইয়াকে তালিল করার পরে, ইয়াকে তালিল করার পরে মানে অন্য হরফ দ্বারা পরিবর্তন করার পরে যদি রেখে দেয়, ওই ইয়াকে বলা হয় রসমে হত। কিসের ইয়া? রসমে হত। রসমে হত, রসম মানে সৌন্দর্য, হত মানে কি? লিখা। মানে এটা রাখা হয়েছে লিখার সৌন্দর্যের জন্য। কারণ আমরা কায়দা অনুযায়ী, এই সিয়াম কায়দা অনুযায়ী ইয়াকে কি দ্বারা পরিবর্তন করছে? আলিফ দ্বারা। তো ইয়াটাকে তার কথা রাখছে কেন? রসমে হত। কায়দাটাকে বুঝার তুলো। তাহলে কায়দা সহজ, তার শর্তগুলো একটু বুঝতে হবে। কায়দা একদম ইজি। কায়দা কি? ওয়া অথবা ইয়া হরকতযুক্ত। ওয়া অথবা ইয়া হরকতযুক্ত। যে ওয়া অথবা ইয়া রাখি আছে জবর। এবং জবরের কারণে ওই ওয়া অথবা ইয়া কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তাহলে আরেকটা দেখো, যেমন বায়া, এটা অনেকে বুঝবে এখন। ওয়া বা ইয়া আছে কিনা? জি। হরকতযুক্ত কিনা? জি। তারা কি আছে? জবর। ইয়াটা কি হবে? আলিফ। তাহলে বায়া থেকে বা। বুঝছো? তারপর আসো, তারপর আসো আরেকটা দেখো, দাওয়া। ওয়া বা ইয়া আছে কিনা? জি। হরকতযুক্ত কিনা? জি। যে ওয়া বা ইয়া কি আছে? আলিফ আছে বলে। যে ওয়া বা ইয়া জবর আছে কিনা? জি। কারণ জবরের কারণে ওয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তাহলে দাওয়া থেকে দা। কে বুঝাত তুলো কায়দাটা? এবার আমরা এবার তো যেতে পারতেছি তো? আসো এবার তো চলো দেখো, এবার খেয়াল করো। কানুন পাইছো? দেখো কানুন মানে কায়দা। কানুন মানে কি? কায়দা। কলা দারাসাল কওয়ালা বুত। এবার খেয়াল করো, কলা, কলাটা দারাসল, দার মানে মধ্যে, আসল মানে মূল। কলাটা মূলের মধ্যে, কওয়ালা বুত কি ছিল? কওয়ালা ছিল। তাহলে কলা মূলত ছিল কওয়ালা। কলা মূলত ছিল কওয়ালা। ওই কওয়ালার মধ্যে ওয়াও আছে না? এই কওয়ালার মধ্যে ওয়াও আছে কিনা? বলতেছে ওয়াওটা আলিফ গাছ কি হয়ে গেছে? আলিফ হয়ে গেছে। তোমরা পড়ছো গাছতান হো না গারদাত হওয়া, ওই গাছতান পড়ছো কিনা? এটা আর কি। তাহলে কওয়ালার মধ্যে ওয়াটা কি দ্বারা পরিবর্তন হয়ে গেছে? তো কওয়ালা থেকে ওয়াটা যদি আলিফ হয়ে যায়, কওয়ালার মধ্যে ওয়াটা যদি কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে কলা সুদ কি হয়ে গেল? কলা হয়ে গেল। এবার তাতুরে কে বুঝাত তুলো। এই মজুদ দিতে হবে, বুঝতে হবে। এরপর দেখো কায়দা কি। এখন বলবে কি কায়দা? সিয়াম পাইছো? জিরো কে, কেন না যে, কেন না যে। হার ওয়া ওয়া, হার মানে প্রত্যেক, ওয়া মানে ওয়াও, ইয়া মানে কি? ইয়া। প্রত্যেক ওই ওয়া অথবা ইয়া কে, যে ওয়া অথবা ইয়াটা মুতাহাররিক বসাত হরযুক্ত। তাহলে প্রত্যেক ওই ওয়া অথবা ইয়া, যে ওয়াটা ওয়া অথবা ইয়াটা কি যুক্ত হবে? মুতাহারিক মানে হরকতযুক্ত হওয়া। হরকতের জবর থাকতে পারে, জের থাকতে পারে, পেশ থাকতে পারে। তাহলে এক নাম্বার শর্ত দিয়েছে প্রত্যেক ওই কলা তালির যে এক নাম্বার শর্ত হচ্ছে ওই ওয়া বা ইয়াটা কি যুক্ত হবে? পাওয়া যাচ্ছে কিনা শর্ত? 2 নাম্বার ওয়া মা কবলে অন মাফতুহ। ওয়া মানে এবং, মা কবল মানে কি? আগে। অন মানে ওই ওয়া বা ইয়া। এমন ওই ওয়া বা ইয়ার আগে মাফতুহ জবর হবে, কি হবে? জবর হবে। তাহলে 2 নাম্বার শর্ত হচ্ছে ওয়া অথবা এবং ওই ওয়া অথবা ইয়ার আগে থাকতে হবে।
3 নাম্বার শর্ত দিচ্ছে দেখো, ওয়া কালিমে আস এলতেবাস বেমুফরাদ ইমান বসাত, ওয়া মানে এবং, কালিমে মানে ওই শব্দটা, কালিমা মানে ওই শব্দটা, আসমানি থেকে, এলতেবাস মানে মিলে যাওয়া, বেমুফরাদ, বেমুফরাদ মানে বেওয়াহেদ, কার সাথে? ইমান বসাত, ইমান মানে নিরাপদ, বসাত মানে হবে। এবং ওই শব্দটা আমরা যদি তালিল করতে চাই, দেখতে হবে এটা ওয়াহেদের সাথে মিলে যাচ্ছে কিনা। এটা তালিল করার জন্য 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াহেদের সাথে মিলে যাওয়াতে কি হতে হবে? নিরাপদ। মানে তালিল করার পর যদি ওয়াহেদের সাথে মিলে যায়, ওই ওয়া বা ইয়াকে আলিফ করা যাবে না। এই কথাটা যদি উদাহরণ দেওয়া ক্লিয়ার হবে না তোমাদের? তাহলে উদাহরণ যেহেতু সামনে দিচ্ছি আর না দিই, ঠিক আছে? সামনে দিবে প্রত্যেকটা, ঠিক আছে? আসো এবার বুঝছো তো? 4 নাম্বার শর্ত, ওয়াদার অন কালিমে তালিলি দিগার আজ জিনসে ওয়ে নাইফতদে বসাত, খুব খেয়াল। এবং ওয়াদার অন কালিমে, এবং ওই শব্দটার মধ্যে, ওই শব্দটার তালিলে দিগার অন্য আরেকটা তালিল, আজ জিনসে ওয়ে একই রকম, একই প্রকারের, মানে কওয়ালার একই প্রকার একই রকম অন্য আরেকটা তালিল নাইফতদে বসাত হওয়া যাবে না। যদি আগে একবার তালিল হয়ে থাকে তাহলে দ্বিতীয়বার আর করা যাবে না। আচ্ছা এরপর দেখো, এর প্রত্যেকটা উদাহরণ দিবে। কয় নাম্বার শর্ত হয়ে গেছে? 4টা। 5 নাম্বার সেগুলো সিরিয়ালি বাংলাতে লিখবা তোমরা, ঠিক আছে? লিখে মুখস্থ করবা, আমি যেভাবে বাংলাটা বলতেছি সেভাবে লিখবা। 5 নাম্বার, ওয়াদার মানায়ে অন ওয়া ওয়া, এবং ওয়া মানে এবং, তার মানে মধ্যে, মানা মানে অর্থ, অন মানে ওই, ওয়া মানে ওয়াও, ইয়া মানে কি? ইয়া। এবং ওই ওয়াও এবং ইয়াটা এমন অর্থের মধ্যে হবে না, এমন অর্থের মধ্যে হবে না কে যে ওয়া অথবা ইয়াটাকে তাসহিয়ে অন, যে ওয়া অথবা ইয়াটাকে তাসহি মানে কি রাখা? শুদ্ধ রাখা, তালিল ছাড়া রাখা। কি ছাড়া রাখা? জরুরি না বসাত, প্রয়োজন হবে না, আবশ্যক হবে না। মানে ওই ওয়া অথবা ইয়াটা এমন শব্দের মধ্যে হয়েছে, এমন শব্দের মধ্যে হওয়া যাবে না যে শব্দটার মধ্যে ওয়া বা ইয়াটাকে ঠিক রাখা কি হবে না? জরুরি হবে না। মানে এটা কি মনে করতেছো, দেখতেছো যে ওয়া বা ইয়াটা এমন শব্দের মধ্যে হয়েছে যে শব্দের মধ্যে ওয়া বা ইয়াটা তালিল করলে অর্থ কি যাচ্ছে? তাহলে এখন অর্থ পরিবর্তন না হওয়ার জন্য ওই শব্দের মধ্যে ওয়া বা ইয়াটা ঠিক রাখা জরুরি হয়ে গেছে না? প্রয়োজন হয়ে যাচ্ছে না? সেক্ষেত্রে ওয়া বা ইয়াকে আলিফ করতে পারবো? কওয়ালা তাইটা করতে পারবো? তাহলে ওই ওয়া বা ইয়াটা এমন শব্দের মধ্যে হওয়া যাবে না যে শব্দের মধ্যে ওয়া বা ইয়াকে ঠিক রাখা কি নয়? কথা বুঝছো কিনা? আচ্ছা এরপর দেখো, প্রত্যেকটা উদাহরণ দিবে। এরপর দেখো, ওয়ানিস মাসদার ওয়া জামা নাবাসাত। 5 নাম্বার শর্ত। 6 নাম্বার শর্ত, ওয়ানিস মাসদার, ওয়া মানে এবং, নিস মানে কি? ও, এবং কি? ও মাসদার, ও এবং কি? ও জমাও নাবাসাত হতে পারবে না। এবং এই সব এই তালিলটা করার জন্য ওই শব্দটা জমা হতে পারবে না, এই সব শর্ত পাওয়া গেলে আমরা ওই ওয়া বা ইয়াকে কি দ্বারা পরিবর্তন করব? এবার আসো প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। হ্যাঁ বলতেছে এই শর্তগুলো পাওয়া গেলে কি যাবে দেখো, অন ওয়া ওয়া, ওই ওয়া এবং ইয়াকে, ওই ওয়া এবং ইয়াকে আলিফ গারদাত কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। তাহলে এই শর্তগুলো পাওয়া গেলে ওই ওয়া এবং আলিফটা কি হয়ে যাবে? ওয়া বা ইয়াটা কি হয়ে যাবে? আলিফ হয়ে যাবে। চুন যেমন দেখো, খেয়াল করো, কলা বা, বাবুন, নাবুন, দা, রমা, আস, হুদা। খেয়াল করো, কলা মূলত ছিল কওয়ালা, কি ছিল? কওয়ালা। বা ছিল বায়া, বাবুন ছিল বাওয়াবুন, কি ছিল? বাওয়াবুন। মানে মাঝখানে একটা কি ছিল? ওয়াও। নাবুন ছিল নায়াবুন, কি ছিল? নায়াবুন। দা ছিল দাওয়া, কি ছিল? দাওয়া। রমা ছিল রমায়া, কি ছিল? রমায়া। আস ছিল আসয়া, তারপর হুদান ছিল হুদায়া, কি ছিল? এই প্রত্যেকটার আলিফ যে দেখতেছি এগুলো হয়তো মূলত ওয়াও ছিল, না হয় কি ছিল? ওই এই কায়দার ভিত্তিতে ওই ওয়াও অথবা ইয়াটা কি দ্বারা পরিবর্তন হয়েছে? এতটুকু বুঝাত তুলো, কালকে ভালো করে দেখে আসতে পারবা তো ইনশাআল্লাহ। এরপর দেখো, এখন এমন কিছু উদাহরণ দিবে মানে যেগুলোর মধ্যে তোমার বালাগাতের একটা কায়দা আছে, ওয়া ইদা ফাতা শর্ত ফাতাল মাশরুত, যখন যে বিষয়ের জন্য যে শর্তগুলো দেওয়া হবে ওই শর্তগুলো পাওয়া না গেলে কায়দাও পাওয়া যাবে না। যেমন আমি যদি বলি 5 গাছ দরজা বসার জন্য শর্ত হচ্ছে মিজাম মশাই পড়া থাকতে হবে, এটা শর্ত দিছি না? তাহলে মিজাম মশাই পড়া না থাকলে এই দরজে বসা যাবে না। সেম ভাবে এই কওয়ালা তালিল করার জন্য শর্ত আছে কিনা? তো ওই শর্তগুলো পাওয়া না গেলে এই কওয়ালা তালিলটা করা যাবে না। মানে একটাও যদি ছুটে যায় শর্ত, 7টা থেকে যদি একটাও ছুটে যায় এই কওয়ালা তালিল করা যাবে না। তো এইগুলার একটা একটা করে উদাহরণ দিচ্ছি, দেখো খেয়াল করো, এখন বুঝবা, ভালো করে বুঝবা, দেখো খুব মনোযোগ দাও, খেয়াল করো। ওয়াও দর দা ওয়া, ওয়া দর রমায়া, আলিফ নাগাস। আচ্ছা দেখো খেয়াল করো,
এই খেয়াল করো, দাওয়া দাওয়া, বলো না, ফালা ফালা ফালু, দাওয়া দাওয়া দাবু, দাবু যাচ্ছি না, এতটুকু থাকতেছি। এটা ওয়াহিদের সিগারে কি সিগা? তসনিয়া। তারপর রমায়া রমায়া রমায়া। এখন আসো, খুব খেয়াল করো। আচ্ছা, ওয়াহিদের সিগা এটা, এটা ওয়াহিদ, এটা, এই দুইটা কি সিগা? আর এই দুইটা তসনিয়া, ঠিক আছে? এখন আসো, আচ্ছা এখানে দেখো ওয়া হরফ যুক্ত কিনা, খুব খেয়াল করো, মজার করা। তার আগে জবর আছে কিনা? তো ওয়াটা কি হয়ে যাবে? তার দাওয়া থেকে হয়েছে, বুঝছি কিনা? রমায়া ইয়া হরফ যুক্ত কিনা? তারা কি আছে? জবর আছে, জবরের কারণে ইয়াটা কি হবে? রমায়া থেকে ইয়াটা কি হিসেবে? রসমে হত। তাহলে দাওয়া থেকে দা, রমায়া থেকে এটা কি? ওয়াহিদের সিগা কি করছি? তালিল। এখন তসনিয়ার মধ্যে আসো, দাওয়া তসনিয়া কিনা? ওয়া হরফ যুক্ত কিনা? তারা কি আছে? ওয়া আছে কি হতে? করি। মনোযোগ দিচ্ছ তো? ওয়াটা কি হয়ে গেল? আগে থেকে একটা কি ছিল? এখন দুই আলিফ একসাথে হলে একটা কি করে দিতে হয়? ফেলে দিব। কি হয়ে গেল বলো? তাহলে এটার মধ্যে যদি আমরা ওয়াটা পরিবর্তন করি, কার সাথে মিলতেছে? কথা বুঝো না বিষয়টা? বুঝতেছো বিষয়টা? তুমি আর দিকে যাও। রমায়া ইয়া হরফ যুক্ত কিনা? তারা কি আছে? কায়দা চাচ্ছে কি হতে? ইয়াটা কি হতে? তাহলে ইয়াটা আলিফ হয়েছে কিনা? আগের থেকে একটা আলিফ ছিল কিনা? কয় আলিফ একসাথে হয়েছে? একটা কি দিতে হবে? কি হয়ে গেছে বড়? কার সাথে মিলতেছে? তাহলে এই দুইটার মধ্যে ওয়া, এটার মধ্যে ওয়াও, এটার মধ্যে কি আলিফ হবে? কারণ তালিল করলে, আলিফ করলে কার সাথে মিলে যাচ্ছে? এই কায়দাটার জন্য শর্ত দিয়েছে ওয়াহিদের সাথে মিলে যাওয়া থেকে কি হতে হবে? নিরাপদ। যদি তালিল করার পর যদি কার সাথে মিলে যায়, তাহলে এই তালিলটা করা যাবে না। সত্যি অর্থে কে বুঝাত তুলো? এটা বুঝছো বিষয়টা? আচ্ছা, এই সিয়াম বুঝছো এটা? এবার দেখো কি বলতেছে, খেয়াল করো। ওয়াও দর দাওয়া, খুব খেয়াল করো, এবার দর হাত দাও। ওয়াও দর দাওয়া, ওয়া মানে ওয়াওটা, দর মানে মধ্যে, কার মধ্যে? খেয়াল করো, ওয়াও দর দাওয়া, ওয়াওটা দার মানে মধ্যে, দাওয়া, এই দাওয়ার মধ্যে ওয়াও আছে কিনা? এই দাওয়ার মধ্যে ওয়াওটা, খুব খেয়াল করো, দাওয়ার মধ্যে ওয়া দর রমায়া, আর রমায়ার মধ্যে কোনটা? ইয়াটা। আলিফ গাস্ত নাকি আলিফ নাগাস্ত? মানে এই দুটার মধ্যে ওয়াও অথবা ইয়াটা কি হবে না? আলিফ হবে না। কেন হবে না বলতেছে? কারণ আস এলতেবাস, আসমানি থেকে, এলতেবাস মানে মিলে যাওয়া, বেমুফরদ মানে কার সাথে? ওয়াহিদের সাথে। ইমন নিস কি হয়? কি নয়? নিরাপদ। এই দুইটার মধ্যে ওয়া অথবা ইয়াকে আলিফ করতে পারবো না, কারণ এই দুইটার মধ্যে ওয়া এবং ইয়াটা আলিফ করলে ওয়াহিদের সাথে মিলে যাওয়া থেকে কি হচ্ছে না? কথা বলতেছে না? কারণ এটার মধ্যে ওয়া অথবা ইয়াকে আলিফ করলে ওয়াহিদের সাথে কি যাচ্ছে? তাই তালিলটা হবে না। সত্যি অর্থে কে বুঝছো? দুই হাত তুলো। বুঝো না কে কে বলো? সাহেব এটা বুঝাচ্ছে? এরপর দেখো। আচ্ছা, তাহলে এইগুলো উদাহরণ দিবে। এখন সবগুলো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে শর্ত ছুটে যাওয়ার কারণে তালিটা কি হচ্ছে না? প্রয়োগ। আরেকটা উদাহরণ দেখো, এরপর কি বলতেছে? ওয়াদার তওয়া ওয়ারাওয়া। আচ্ছা, এবার দেখো, বোর্ডে দেখো, আরেকটা দেখো। তওয়ায়া রওয়ায়া, একটা দেখালো হচ্ছে, দেখো তওয়ায়া, পিছন থেকে আসো, ওয়া বাই হরফ যুক্ত কিনা? তার আগে কি আছে? ইয়াটা কি হবে? পড়ো, তাহলে হয়েছে কিনা? আবার ওয়াটা হরফ যুক্ত কিনা? তার আগে কি আছে? আবার চাচ্ছে ওয়াটা কি হতে? করতে পারবো? তার একই রকম তালিল কয়বার হয়েছে? দুইবার হয়ে যাচ্ছে না? যদি আগে একবার হয়ে যায়, এটা দ্বিতীয়বার করা যাবে না। কে বুঝাত তুলো? তাহলে একই রকম তালিল একবার জায়গায় দুইবার করা যাবে না। দেখো বলতেছে, এবার দেখো, এই কারণ বুঝছো এটা? বলতেছে, দেখো খেয়াল করো, বলতেছে ওয়াদার তওয়া ওয়ারাওয়া, তওয়া এবং কার মধ্যে? তওয়া এবং রওয়ার মধ্যে ওয়াও আছে কিনা? এই ওয়াওগুলো চাচ্ছে কি হতে? কিন্তু আলিফ নাগাস। এই তওয়া এবং রওয়ার মধ্যে এগুলো কি? ওয়াওটা কি হবে না? আলিফ হবে না। জিরো কে ওয়া ওয়ারাওয়া,
তওয়া এবার রাওয়ার মধ্যে ওয়াও আছে না, এই ওয়াওটা আলিফ নাগাস কি হবে না, জিরো কে, কেননা যে তালিলে দিগর আস জিনসে হয়ে একই রকম আরেকবার তালিল, একই রকম উফতদে আস হয়েছে, মানে একই রকম তালিলটা একবার হয়েছে কিনা, তাই দ্বিতীয়বার করা যাবে না। এরপর দেখো, বুঝছো তো? তারপর আসো, ওয়াদার আবিরা ওয়া সয়িদা ওয়া আইনা আলিফ নাগাস। আচ্ছা এখানে কি যাবে দেখো, বুঝবা। আবিরা ওয়া হরযুক্ত কিনা, এখানে আবিরার মধ্যে ওয়াও আছে কিনা, হরযুক্ত কিনা, এবার ওই ওয়াওয়ার আগে জবর আছে কিনা দেখো, কায়দা থাকছে ওয়াটা কি হতে, তারপরে সয়িদার মধ্যে ইয়াটা কি হতে যাচ্ছে, আলিফ। আউইনার মধ্যে ওয়াটা কি হতে যাচ্ছে, কথা বলতেছে না, খেয়াল করো। আবির এখানের মধ্যে ওয়াটা কায়দা অনুযায়ী আলিফ হতে যাচ্ছে কিনা, সয়িদার মধ্যে ইয়াটা কায়দা অনুযায়ী আলিফ হতে যাচ্ছে কিনা, আইনার মধ্যে ইয়াটা কায়দা অনুযায়ী আলিফ হতে যাচ্ছে কিনা, বলতে আলিফ নাগাস। এই তিনটার মধ্যে ওয়া বা ইয়াগুলো কি হবে না, কেন জিরো কে, কেননা যে দার মানাই এ ওয়াররা, কেননা আবির আছে না, এটা কার অর্থে ব্যবহার হয়, এ ওয়াররা। সয়িদ আছে না, এটা কোন অর্থে ব্যবহার হয়, ইয়াদ্দা। আইন আছে না, এটা কোন অর্থে ব্যবহার হয়, এ ইয়ান্না। এখন এগুলোর মধ্যে যে ওয়া বা ইয়াকে যদি আমরা কি করে ফেলি, হ্যাঁ কি করে ফেলি, তাহলে এগুলো অন্য অর্থ চলে যাবে কিনা, মানে অর্থে কি হয়ে যাবে, সে কারণে এই ওয়া বা ইয়ার মধ্যে আলিফ করা যাবে না। বলছে না যে ওয়া বা ইয়াটা শব্দের মধ্যে রাখাটা কি জরুরি, প্রয়োজন, কি রাখা, ঠিক রাখার জন্য অর্থ, তাহলে ওই ওয়া বা ইয়াকে আলিফ করা যাবে না, বুঝছো কিনা। এরপর দেখো আর কয়েকটা আছে দেখো, আচ্ছা আমাদের দেখো, তারপরে এই ওয়া বা ইয়াকে আলিফ করা যাবে না যদি কি হয়, লাস্ট শর্তগুলো মাসদার হলে, মাসদার হলে ওয়া বা ইয়াকে কি করা যাবে না, তারপর আর কি হলে, জমা হলে, বুঝছো কিনা। দেখো বলতেছে ওয়াদার দাওয়ারানুন, ওয়াদার কি যাবে দেখো, ওয়াদার দাওয়ারানুন ওয়া হাওয়ালানুন। আচ্ছা দাওয়ারানুর মধ্যে ওয়া হরযুক্ত কিনা, তার কাছে জবর আছে কিনা, তো ওয়াটা চাচ্ছে কায়দা অনুযায়ী হইতে। তারপর আসো জাওয়ালান, তোমাদেরকে জাওয়ালানুন দিছে নাকি হাওয়ালানুন দিছে, কতেরঞ্জের মধ্যে আবার জাওয়ালানুন দিছে না, তার সমস্যা নাই, যেটা দেখ হাওয়ালানুন দিছে পাঙ্গাস কিতাবের মধ্যে, তো হাওয়ালানুনের মধ্যে দেখো ওয়া হরযুক্ত কিনা, তার আগে জবর আছে কিনা, কওয়ালার কায়দা অনুযায়ী ওয়াটা চাচ্ছে কি হতে, বলতেছে এই দুইটার মধ্যে ওয়াগুলা আলিফ নাগাস, আলিফ হবে না, কেন জিরো কে, কেননা যে মাজদার আস, কেননা এই দুইটা হচ্ছে কি আর মাজদারের মধ্যে কায়দাটা প্রযোজ্য হবে না। এবার আসো ওয়াদার হাওয়াকাতুন ওয়া শাওয়াকাতুন। এই দেখ আমাদের খেয়াল করো, হাইকুন এক বচন, হাইকুন ওয়াহেদ, তার জমা হচ্ছে হাওয়াকাতুন, জমা কি শাইকুন ওয়াহেদ, শাইকুন তার জমা হচ্ছে শাওয়াকাতুন। তাহলে এখানে হাওয়াকাতুনের মধ্যে ওয়া হরযুক্ত কিনা, তার আগে জবর আছে কিনা, ওয়া আছে কি হতে, শাওয়াকাতুনের মধ্যে ওয়া হরযুক্ত কিনা, তার আগে কি আছে, কায়দা চাচ্ছে ওয়াটা কি হতে, তো ওয়াগুলো আলিফ হবে না, কারণ এগুলো কি যে এগুলো বলে মাসদার, বলে জিরো, বলে আলিফ নাগাস, এই দুইটার মধ্যে বাকি বিল্লাহ বুঝতেছো নি, তো এই দুইটার মধ্যে ওয়াগুলো আলিফ হবে না, জিরো কে, কেন না জমাস, এই দুইটার মধ্যে এই দুইটা শব্দ হচ্ছে কি জমা, আর এইগুলো 7 নাম্বার শর্ত হচ্ছে জমা হতে পারবে না, কে বুঝাত তুলো। তাহলে কওয়ালার এই কায়দাগুলো শর্তগুলা পরিপূর্ণভাবে একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে কার ক্লিয়ার। আজকে আর যাবো না, এতটুকু থাকবে, আজকে এতটুকু থাক, ইনশাআল্লাহ আগামীকাল আমরা দেখো কুলনা পাইছো, কুলনা থেকে নতুন তালিল শুরু হবে। এখন তালিলগুলো খুব মজা, এগুলো না পারলে তোমরা কোরআন হাদিসের তাহকিক তালিল এগুলো করতে পারবে না, তাই কালকে আমরা আরো বেশি করে পড়বো ইনশাআল্লাহ, আমাদের বেশি আশ্রমনে যাবে না, ঠিক আছে। অতি সত্তর এটা শেষ করতে হবে কিতাবটা, এটা শেষ করে ইনশাআল্লাহ আমরা নাহাবি মিদ ধরে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকে এতটুকু থাক, আসসালামু আলাইকুম।